মুক্তিযোদ্ধাদের জন্য কোনো পরিকল্পনা বর্তমান সরকারের আছে কিনা? বীর মুক্তিযোদ্ধাদের জন্য কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের আপাতত কোনো পরিকল্পনা আমাদের নেই। আমার নির্বাচনী অঞ্চল এমনই একটা অঞ্চল যেখানে কোনো দলেরই অতীতে কোনোদিন মন্ত্রী হয়নি। আমার অঞ্চলে পর্যটনের তেমন কোনো কেন্দ্র নেই। আমার অঞ্চলে সমুদ্র সৈকত কিংবা বন অঞ্চলও নেই। এই অঞ্চলের মানুষের জন্য বড় দুর্ভোগ। এই অঞ্চলের গরমের সময় সবচেয়ে গরম, শীতের সময় সবচেয়ে শীত, এরকম একটা অঞ্চল থেকে আজ আমি এসেছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমরা যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা বীর মুক্তিযোদ্ধা, তারা এখন বয়সের ভারে সবাই নুয়ে পড়েছে। এই মানুষদের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন চিকিৎসার। এই চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিকটতম হাসপাতাল, সেখানে গিয়ে তেমন কোনো চিকিৎসা তারা পায় না। আবার বয়সের ভারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এটা তাদের জন্য কষ্টের। আমার উত্থাপিত বিষয়, জানার বিষয়, মুক্তিযোদ্ধা যে কমপ্লেক্সগুলো হয়েছে, এই কমপ্লেক্সগুলোর ভিতরে যারা বেঁচে আছে এবং তাদের পরিবারের জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিকের কোনো ব্যবস্থা করার, এটা আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রতি বছরই 4,000 টাকা করে তাদের চিকিৎসার জন্যে ভাতা দেয়া হয় এবং যদি কোনো বীর মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, স্বীকৃত হাসপাতাল থেকে আমরা এই মন্ত্রণালয় যখনই কোনো বিল পাওয়া যায়, মন্ত্রণালয় সেই বিলও পরিশোধ করেন। এখন মাননীয় সংসদ সদস্যের যে প্রশ্ন, যে প্রত্যেকটা উপজেলা সদরে বীর মুক্তিযোদ্ধাদের জন্যে কোনো হাসপাতাল নির্মাণের পরিকল্পনা আছে কিনা, আমরা তাদের জন্যে আমাদের মন্ত্রণালয় সদা সর্বদা সচেষ্ট আছি এবং তাদের ভাতার বিষয়ে এবং চিকিৎসা ভাতার বিষয়েও আমরা সচেষ্ট আছি। এই বিষয়ে এখন পর্যন্ত এই প্রত্যেকটা উপজেলা সদরে বীর মুক্তিযোদ্ধাদের জন্যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের আপাতত কোনো পরিকল্পনা আমাদের নেই। ধন্যবাদ।